আসসালামু আলাইকুম ক্লাস 4 এর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ইংলিশ 26 পৃষ্ঠার 7 ইউনিট নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো। এখানে দেখো কিছু ক্লকের ছবি দিয়েছে এবং কয়টা বাজতেছে এখানে সেটা বলতে হবে, ঠিক আছে? তো চলো আমরা পড়া শুরু করি। 4.2 এ কি বলছে দেখো। 4.2 এ বলছে লুক অ্যাট দ্য ক্লকস, টেল দ্য টাইম অ্যান্ড রাইট আন্ডার দ্য ক্লকস। ঘড়িগুলো দেখে সময় বলো এবং ঘড়ির নিচে সেটা লিখতে বলছে, ঠিক আছে? তো প্রথমে দেখো একটা করে দেওয়া আছে হাফ পাস্ট 10 মানে হচ্ছে 10টা 30 মিনিট, ঠিক আছে? তারপরে ডান পাশের ছবিটা দেখো 10 o'clock 10টা বাজছে। তারপরে 3 নাম্বার বাম দিকের ঘড়িটাতে দেখো 6 o'clock 6টা বাজছে। তারপরে 4 নম্বরের ডান দিকের ঘড়িটা দেখো 4টা 30 মিনিট, মানে 5 নাম্বারটা দেখো বাম দিকের ঘড়ি 3 o'clock 3টা বাজে। 6 নাম্বারটা দেখো নিচের ডান দিকের ঘড়িটা 8:30 8টা 30 মিনিট। যে ছবিটাতে তোমরা সুন্দর করে এগুলো লিখে রাখবে। আমি এই ছবির উপরে সুন্দর করে লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে দেখে লিখে নিতে পারো, ঠিক আছে? তারপরে 4.3 তে চলে যাই, চলো। 4.3 তে কি বলছে দেখো, লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লক, টেল দ্য টাইম অফ দ্য ক্লকস। ডিজিটাল ঘড়ি দেখো এবং সময় বলো। এই ঘড়িটা হচ্ছে ডিজিটাল ঘড়ি, ঠিক আছে? এখন এই ঘড়িটা দেখে বলতে হবে কয়টা বাজছে। আই হোপ তোমরা জানো ডিজিটাল বাম দিকের ঘড়িটা দেখো 7টা বাজতেছে, ঠিক আছে? আর ডান পাশেটা 12টা 30 মিনিট, ঠিক আছে? বাম পাশের ঘড়িটাতে 7টা বাজতেছে, ডান পাশের ঘড়িটাতে 12:30 PM মানে 12টা 30 মিনিট হচ্ছে, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য এখানে 4টা ওয়ার্ড মিনিং রাখছি দেখো। এম মানে হচ্ছে সকাল, পিএম মানে হচ্ছে দুপুর, বিকাল আর রাত। আর o'clock মানে হচ্ছে ঠিক মানে সঠিক ঘন্টা, আর হাফ পাস্ট মানে হচ্ছে আধা ঘন্টা বা 30 মিনিট, ঠিক আছে? আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি তোমাদেরকে এটা হচ্ছে পিকচারের উপর লিখে দেখাবো, তো এই যে সেটা তোমরা সুন্দর করে দেখে নিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।